কালকে আমরা জানি কথা বলেছি মোস্টলি একটা স্ট্রিটে ফ্ল্যাশ, তার এথিক্স, কি করব না, নতুন যারা শুরু করছে তারা কি শুনবে না। স্ট্রিটে ফ্ল্যাশ নিয়ে আজকে যাদবপুর ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের ছেলেগুলি এসেছিল, তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে না ওটা ঠিক আমরা করি না, ভয়ের ব্যাপার একটা আছে। আর আরেকটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা চেজিং দ্য মুমেন্ট। আমরা অনেক ভিজুয়ালাইজ করি স্ট্রিট ফটোগ্রাফি, বাট সেই মোমেন্টটা, যে ব্যাপারটা, যত ভিজুয়ালাইজেশন যত প্ল্যানিংই হোক, কতটাই বা আমরা দেখি। সো জয়দীপের সঙ্গে আমরা ওই সব নিয়ে আলোচনা করছিলাম, মোমেন্ট খোঁজা, সেটা চেজ করবো কি, ওই ধরনের আলোচনা হচ্ছে। তোমার কাজের সঙ্গে আমি একটু নতুন, তোমার কাজগুলো মন দিয়ে দেখলাম আরো, কারণ আমি যা বুঝেছি তোমার কাজ এই একটা এক্সিবিশনে পোস্ট প্রসেসিং সাইডটা অলমোস্ট তুমি ধরো, অ্যান্ড দ্যাট ইজ রিফ্রেশিং ফর মি বিকজ ইট ইজ দ্য সেম। আমি ক্রপ বা একটু অ্যালাইনমেন্ট, ইটস অল। আমার কন্ট্রাস্ট না আটশোদা, ফটো থেকে যা বেরোয়, ক্যামেরা থেকে যা বেরোয়, তোমার ফটোগুলো অনেকটাই people based as in the sense you're looking for characters, faces, expressions. নানান রকম স্ট্রিট ফটোগ্রাফার নানান রকমের স্টাইল ভরেছে, কনসিয়াসলি সাবকনসিয়াসলি নানান রকম স্টাইল। তোমারটা দেখলাম, I personally related with it because I also go within a crowd and look for characters, faces, expressions, their activities. চোখ পাখি যদি কথা বলছে, সেটাই হয়তো গৌতমের সঙ্গে এর আগে কথা হলো, গৌতম হয়তো তার সার্টেনিটি খুঁজবে, একটা সাজেস্টিভনেস খুঁজবে, তারপর কম্পোজ করে। সরশিসদা হয়তো ওটাকে ফ্ল্যাশ মেরে একটু পোয়েটিক বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে একখানা ট্রেল বা অন্য তৈরি করবে, এরকম অনেক রকমের স্টাইল আছে। তোমার ফটো আমি যা দেখলাম, ভেরি ক্লোজ টু হোয়াট আই হ্যাভ ফলো পার্সোনালি। তুমি কি পোস্ট প্রসেসিং ব্যাপারটাকে শুরু থেকেই একটু কম গুরুত্ব দিয়েছো, না ধীরে 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 জায়গায় পৌঁছেছো যে পোস্ট প্রসেসিংটা হয়তো বা আমি নো? হাউ গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি দেখো, স্ট্রিট ফটোগ্রাফি জিনিসটা তো একটা কানেকশন, যেটা থেকে স্ট্রিট ফটোগ্রাফি নামটা এসছে, সেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। স্ট্রিট ফটোগ্রাফি থেকে কিন্তু স্ট্রিট ফটোগ্রাফি হয়েছে। স্ট্রিট ফটোগ্রাফি মানে হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য ক্যামেরা। তার মানেটা হচ্ছে যে এটা এরকম না যে স্ট্রেট ফ্রম দ্য ক্যামেরা মুভমেন্ট। এটা কোথায় গেলে পাবো যে স্ট্রিট ফটোগ্রাফি থেকে স্ট্রিট ফটোগ্রাফি এসছে? কারণ এই প্রশ্ন অনেকেরই আসবে শোনার পর। এটা অনেক আগে আমরা জেনেছি বা বিভিন্ন লোকজনের মুখ থেকেও আমরা শুনেছি যে স্ট্রিট ফটোগ্রাফিটা ইজ আ স্ট্রেট ফর্ম অফ ফটোগ্রাফি। তো হয়তো এটা ডকুমেন্টেড কোথাও থাকবে, বাট আমারও কিন্তু এটা শুনে অনেক আগে থেকেই শুনেছি এটা, যে স্ট্রিট ফটোগ্রাফি ইজ স্ট্রেট ফটোগ্রাফি। সো এটার অ্যাডভেন্টটা মিনিংটা কিন্তু আবার স্ট্রেট মিনিংটা কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে যে ইট ইজ আ স্ট্রেট ফর্ম অফ ফটোগ্রাফি, কোনো মারপ্যাচ নেই এর মধ্যে। আবার আরেকটা হচ্ছে স্ট্রেট আউট অফ দ্য ক্যামেরা। ঠিক আছে, ইন কনটেক্সট টু পোস্ট প্রসেসিং যেটা বললে তুমি, সেটা থেকে আমি বলবো যে এটার কনোটেশনটা হচ্ছে যে ইট হ্যাজ টু বি মিনিমাম প্রসেসড। কারণ তুমি তো এটার স্ট্রিট ফটোগ্রাফিটা ইজ আ কাইন্ড অফ একটা ফাইন লাইন বিটুইন ফটো জার্নালিজম, ডকুমেন্টেশন। স্ট্রিটে তো আমরা ডকুমেন্টই করছি, খালি ডিফারেন্সটা কি তাহলে? ডকুমেন্টেশন আর স্ট্রিট ফটোগ্রাফির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে ডকুমেন্টেশন উইল অলসো নারেট আ স্টোরি, ইট ইজ অলসো ভিজুয়াল স্টোরি টেলিং জনার। কিন্তু স্ট্রিটে যে একটা আনপ্রেডিক্টিভ মোমেন্ট আছে না, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি না, উইচ উইল জাস্ট আনভেল ফর আ মোমেন্ট, এবং সেই মোমেন্টটাকে ক্যাপচার করা। তো আমার উদ্দেশ্য এজ আ ফটোগ্রাফার ইজ টু শো দ্যাট মোমেন্ট, নট টু think about anything else.
পোস্ট প্রসেসিং কেন দরকার হবে? আমি একটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার, তাই না? স্ট্রিট ফটোগ্রাফি তো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার মতো না যে আমি বিভিন্ন স্ট্যাকিং ইমেজ করব, আমার হিউ দরকার, তাই আমার তো দরকার নেই। আমার তো কন্টেন্টটা মেইন, যেটাতে আমাকে দেখাতে হবে যে হোয়াট আই হ্যাভ ক্যাপচার, দ্যাট ইন্ট্রিনসিক মুভমেন্ট। হ্যাঁ, যেরকম আমার বেশ কিছু ছবি আছে, আমার তুমি দেখেছো হয়তো ছবিগুলো, আমি একটু ছায়া নিয়ে কাজ করতে, শ্যাডো নিয়ে কাজ করতে পছন্দ করি। তো আমার বেশ কিছু ছবি আছে এরকম শ্যাডো, আমি মানে না চেজিং আ মোমেন্ট, সেরকম আমি কিন্তু মানে আই লাইক চেজিং শ্যাডোস। যে কোনো জায়গায় আমি শ্যাডো দেখলে আমি একটু দাঁড়িয়ে পড়ি, ভাবি এই শ্যাডোটা কিভাবে হবে, কিভাবে মোড ইন্টারেস্টিং করা যাবে। তো আমার বেশ কিছু শ্যাডোর ছবি হয়তো দেখে উঠছো, মানে এটা কিন্তু বাই মানে কনসিয়াসলি কিন্তু আমি কোনো সিরিজ করছি শ্যাডোর উপরে এরকম কিছু না, বাট ইট হ্যাপেন্স ইন দ্যাট ওয়ে, আমি দেখতে পাই বা শ্যাডোটাকে চেজ করি। তো এই আমার কিন্তু কনসেন্ট্রেশন, আমার মনে হয় স্ট্রিট ফটোগ্রাফারের কনসেন্ট্রেশনটা কিন্তু মোস্টলি হওয়া উচিত অন দ্যাট ইন্ট্রিনসিক মোমেন্ট, যেটা আনপ্রেডিক্টিভ। আমরা সব অনেক সময় না, আমি দেখেছি অনেকে ভুল করে কি, খুব প্রেডিক্টিভ ভাবে একটা জায়গায় যায়। আমি মল্লিক ঘাটে আজকে ছবি তুলতে যাবো, বা আমি বেনারসের ছবি তুলতে যাবো, আমি তার আগে বেনারসের ছবি দেখি তো করে অনেকের ছবি দেখবে, দেখে ওই ছবিগুলোই রেপ্লিকেট করার চেষ্টা করবে। দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ফলোইং দ্য সিজন। হ্যাঁ, এই লাইক আমরা আঁকতে গেলে বা অন্য কিছু করতে গেলেও মোটামুটি এটা দিয়ে শুরু করে থাকি। কারেক্ট। এবার এটার মধ্যে একটা ফাইন ডিফারেন্স আছে, ইন্সপিরেশন থাকবে সবার, ঠিক আছে? তুমি হয়তো অনেকের ছবি দেখবে, দে উইল ইন্সপায়ার ইউ, বাট ইন্সপিরেশন ইজ নট অ্যাবাউট ফলোইং। দের ইজ এ ডিফারেন্স বিটুইন ইন্সপিরেশন, ইন্সপায়ারিং অ্যান্ড ফলোইং। সো একজন আমাকে ইন্সপায়ার করবে, রঘুবীর সিং আমাকে ইন্সপায়ার করেছে, ঠিক আছে? এরকম কন্টেম্পোরারি প্রচুর ফটোগ্রাফারকে ইন্সপায়ার করবে, কিন্তু ইফ আই ব্লাইন্ডলি জাস্ট ফলো দেম, আই উইল নট ক্রিয়েট মাই ওন সিগনেচার স্টাইল। তখন কিন্তু নো ট্রোপস বলে একটা কথা আছে। নো ট্রোপস মানে হচ্ছে যে ইট ইজ নট আ কপি, ইট ইজ ইউর ওন সিগনেচার স্টাইল। আমার সত্যি কথা বলতে, আমার যখন আনস্টেজ আমরা করলাম, আমার নেক্সট ভার্সন অফ এক্সিবিশন মাথায় ঘুরছে, দ্য নেম ইজ নো ট্রোপস। নো ট্রোপস মানে এমন ছবি যেটার কপি করতে পারবে না কেউ, বুঝতে পারলে? তো কপি করার অনেক চেষ্টা হয় কিন্তু, যেরকম আমি তোমাকে বলছি, আমার যে বেনারসে 2017-তে তোলা যে ওই ছবিটা, যেটাতে লন্ড্রির কাপড়গুলো ঝুলছে, লোকটা পেছন দিয়ে হেঁটে যাচ্ছে, মাথার ছায়াটা আগের কাপড়টাতে পড়েছে, লোকটার পজিশন এখানে, মাথাটা এখানে। তো সেই ছবিটা দিয়ে কিন্তু প্রথম আমাকে লোকে চেনে। 2017-এর আমার ওই ছবিটা ন্যাট জিওতে পাবলিশ হয়েছিল, এবং ন্যাট জিওতে ডিফারেন্ট ফোরামসে পাবলিশ হয়েছিল। ন্যাট জিও লন্ড্রি ডে বলে একটা ওয়ার্ল্ড লন্ড্রি ডে হয়, সেই দিন ওরা পাবলিশ করেছিল ন্যাট জিও ইয়োর শটে পাবলিশ হয়েছিল। তারপর থেকে লোকে, এবং এপিএফ ম্যাগাজিনে টপ 30-র মধ্যে ওই ইয়ারে হলো। তারপরে আমাকে ওই ছবিটা দেখেছে, এবার ওই ছবিটা দেখার পরে অনেকে বেনারসে গিয়ে সেই ছবিটাকে রেপ্লিকেট করার চেষ্টা করে, লন্ড্রি দেখলেই দাঁড়িয়ে পড়ে ওরকম কপি করার চেষ্টা করছে। গোয়িং ব্যাক টু ওটাই পোস্ট প্রসেসিং, তুমি কি তাহলে বলছো যে পোস্ট প্রসেসিংটা শুরু থেকেই তুমি খুব বেশি মাথা ব্যথা নাওনি অ্যাজ এ ফটোগ্রাফার? লাইক হ্যাঁ, ইউ স্টার্টেড স্ট্রিট এক্স্যাক্টলি। প্রসেসিং নিয়ে খুব বেশি হ্যাঁ, একটা কোথাও একটা পড়েছিলাম যে কেউ মানে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কোথায় পড়েছিলাম, আমার বলেছে তুমি যদি একটা ছবির পেছনে 2 মিনিটের বেশি যদি পোস্ট প্রসেস করার সময় দাও, দ্যাট মিনস দ্য ফটোগ্রাফ ইউ হ্যাভ টু থ্রো ইট অ্যাওয়ে। সেই ছবিটা আর ছবি না, কারণ একটা স্ট্রিট ফটোগ্রাফ 2 মিনিটের বেশি তোমার পোস্ট প্রসেসিং এ লাগার কথা না। কারণ তুমি তো বেসিক হয়তো তুমি যেটা বললে, একটু ক্রপ করব, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করবো, ব্যাস দ্যাটস ইট। আমার কতক্ষণ লাগতে পারে? ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে ছবিটাকে প্রেজেন্টেবল করা। দিস কন্ট্রাস্ট, লাইক ইফ ইউ আস্ক মি, আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জও আমি হার্ডলি করি। তবে হ্যাঁ, একটু ক্রপ, একটু অ্যালাইনমেন্ট, হয়তো ওটা অ্যাকচুয়ালি দেখো, একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে যে তুমি ছবিটাকে কখন তোমাকে প্রসেস করা দরকার, when you are actually getting it into a print। আমরা তো আজকাল খুব কম প্রিন্ট দেখি, তুমি বুঝবে ভালো, তুমি যারা এক্সিবিশন করছো তুমি জানো ভালো করে, প্রিন্ট নিতে গেলে কিন্তু ব্যাপারটা ডায়নামিজমটা চেঞ্জ হয়ে যায়, কারণ আমরা ডিজিটাল মিডিয়ামে তুলছি। তো দেখো, আমি এর মধ্যে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম যে এখন পর্যন্ত সে কিন্তু ডিজিটাল মিডিয়ামে ট্রান্সফর্ম করেনি, সে এখনো ফিল্মে তোলে ছবি, ঠিক আছে? তা আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, তা একটা আলোচনার মধ্যে এটা এলো যে আগে আমরা ছবিটা দেখতাম ফ্রন্ট লাইটে,
কারণ আগে তুমি দেখবে ফিল্মে যখন আমি প্রডিউস করছি মানে ব্যাপারটা রিভার্স হয়ে গেছে পুরো, এখন ব্যাকলাইটে দেখছি, তার মানে তুমি চিন্তা করে দেখো কত ট্রান্সফরমেশন। মানে ফ্রন্ট লাইটে দেখা হচ্ছে এটা আমরা যেরকম এক্সিবিশনে দেখি সামনে থেকে ফ্রন্ট লাইটে, আর ব্যাকলাইট হচ্ছে পেছন থেকে দেখছি। ব্যাকলাইট মানেই তো তোমাকে এলইডি ইম্প্যাক্ট দিচ্ছে, ওখান থেকে পুরো ছবির সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ছবিটাকে তুমি যখন ভালোভাবে ওটাকে যখন বইয়ে বা তুমি প্রিন্টে করছো তখন ইউ নো দ্যাট কিছু তো কারেকশন দরকার। প্রোডাকশনও অনেক চেঞ্জ, হ্যাঁ অনেক চেঞ্জ, বিভিন্ন রকমের স্ক্রিন এসে গেছে, বিভিন্ন রকমের ইলুমিনেশন এসে গেছে, বিভিন্ন রকমের কালার ফরম্যাট ইউজ হচ্ছে স্ক্রিনে। এবার প্রিন্টে মোটামুটি কালার ফরম্যাট হয়, তো ওখানে দেখবার ভেরিয়েশন তো নেই, মানুষের চোখ দেখছে, হ্যাঁ, কিন্তু ওখানে স্ক্রিনে ব্যাপারটা পাল্টে যাচ্ছে, অনেক কিছু পাল্টাচ্ছে। ইয়া আই গেট দ্যাট। সো ইয়া, পোস্ট প্রসেসিং তুমি যেমন এখন প্রিন্ট করা নেই, so when you were deciding about okay fine these photographs I would set for my exhibition and like I would have to do post processing in a certain way for print definitely. So what were your like তোমার একটা এসওপি তো নিশ্চয়ই ঠিক করেছো যে আমি এই কোনো দেখবো before I decide my file as print ready. What did you follow? দেখো প্রথম দেব আমি বলবো যে আমার কোনো পার্টিকুলার এসওপি নেই, ঠিক আছে, ইট ডিপেন্ডস অন দ্য ছবি। এবার ধরো কোনো ছবিতে তোমার Still কিছু কমন আমি বলছি গাইডলাইন্স আর কিছু বলছি হ্যাঁ, কমন গাইডলাইন্স হচ্ছে ফার্স্ট হচ্ছে হিস্টোগ্রাম কারেকশন, এটা মাস্ট। হিস্টোগ্রাম কারেকশনটা অনেকেই করে না। তুমি যখনই ওটার হিস্টোগ্রামটা খুলবে দেখবে যে একটা সাইডে ইটস মোর টিল্টেড টুয়ার্ডস দ্য শ্যাডো। এবার হিস্টোগ্রামটা তুমি যখন এক লাইনটাকে যখন অ্যাড করবে তখন দেখবে যে ছবির পুরো ব্যালেন্সড হলো, লাইট ব্যালেন্স হলো। এরপরে ছবিটাকে আমরা দেখতে হবে যে ছবির কালার প্রোডাকশনটা কিরকম আছে। এবার খুব ওভার স্যাচুরেটেড কিন্তু প্রিন্টটা খুব বাজে লাগে, ওভার স্যাচুরেটেড হয়ে গেলে একদম। আমরা যেসব ক্যামেরাগুলো ইউজ করি আজকাল মনে হয় ভালো প্রোডাকশন দেয়। আমি স্পেশালি লাইকা ইউজ করি, লাইকা তো অ্যাবসলিউটলি ন্যাচারাল কালার দেয়, কোনো কালার টাচ করতে হয় না। ওই যেগুলো দেখলাম ওগুলো লাইকে সব, হ্যাঁ সব লাইকা, আবার কোনো কালার টাচ করতে হয় না। তো এভরিথিং ইজ ন্যাচারাল কালার। তো কালার আমি খুব একটা এনহ্যান্স করি না। আমি যেটা করি সেটা হচ্ছে ছবির মধ্যে একটা হালকা ডায়নামিজম আনার জন্য আমি কার্ভ কারেকশন করি। একটা কার্ভের স্ট্রেট কার্ভ হয় তো রেড ব্লু গ্রিন তিনটেই সিলেক্ট করে এক এস কার্ভ করিয়ে যে এস কার্ভ, মানে নিচটা একটু টানবো, ফার্স্ট পয়েন্ট ফ্রম দ্য বটম একটু টানবো, ওপরেরটা একটু ওপরে উঠাবো, তাহলে এই এস ফরমেশনটা হলো একদম মাইল্ড করে। দেখবে একটা দুর্দান্ত কন্ট্রাস্ট আসে। দ্যাট ইজ নট ব্রাইটনেস কন্ট্রাস্ট, কিন্তু ছবি ডাইনামিজম বদলে দেবে, খুব সুন্দর লাগবে ছবিটা দেখতে। দুর্দান্ত, খুব ভালোভাবে বোঝালে, ব্রেকডাউন করে বোঝালে। এটা হচ্ছে তুমি যদি বলো কমন যেটা একটা ইয়ে আছে। আর যদি ধরো কোনো ছবি আন্ডার এক্সপোজ হয়ে গেছে, এবার প্রিন্টে তোমাকে একটু ওভার এক্সপোজ করতে হবে ওই জায়গাটা, তাহলে শ্যাডো খুলবে। এবার ফটোশপে যখন ফটোশপে অ্যাকচুয়ালি মেইন যেটা দিয়ে আমরা করি সেটা হচ্ছে যে অ্যাডাপটিভ ফিল্টারটা, ক্যামেরা ফিল্টার বলে একটা অপশন আছে, সেখানে খুলে র ইমেজটাকে সেখান দিয়ে প্রসেস করা। থ্যাংক ইউ। যারা দেখবে তারা ডেফিনেটলি হেল্প হবে এতে। তুমি একটা ভালো গাইডলাইন দিলে, ব্রেকডাউন করে আপবিতি যেটা সেটা তুমি ফার্স্ট হ্যান্ড এক্সপ্রেস করলে। ভাস্কর কুন্ডু আমাদের খুব সুন্দর কিছু ফটো আমাদের দেখতে সুযোগ করে নিয়েছে নিজের কাজে। ভাস্কর কুন্ডুকে আমি পাকড়াও করে আনলাম একটু চটপট একটা আড্ডার জন্য। আমরা দুজনেই এক্সিবিশন নিয়ে ব্যস্ত, তার মাঝে এই পডকাস্ট একটা ছোট্ট করে বানানো হলো। পোস্ট প্রসেসিংটা আমি বুঝতে চাইছিলাম, এবং লাইকা ইউজ করছে যে ধরনের ফটো, আমরা কিছু ফটো শেয়ার করব, আপনারা স্ক্রিন ইন্ডাস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছেন। তো থ্যাংক ইউ টু ভাস্কর কুন্ডু ফর দিস টাইম। না তুমি তো জাস্ট প্রথমে শুরু করে দিয়েছিলে, তো আমি বলার সুযোগ পাইনি। মানে আই উড সে দ্যাট স্ট্রিট ফটোগ্রাফি গ্যালারি ইজ ডুইং আ গ্রেট জব। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ফর দিস পডকাস্ট। প্রথমে আমি হয়তো বলেছিলাম যে আমার একটু সময়ের, যেহেতু আমাদের প্যারালাল এক্সিবিশন চলছে, বাট দেন ডেফিনেটলি আজকে একটু সময় ম্যানেজ করে করতে পারলাম। আর তোমরা খুব ভালো কাজ করছো দেব, তুমি আর গৌতম দুজনই। So me and Gautam, like India achi we kind of could organize these things. We other founding curators, they are doing a good job. Very nice exhibition, খুব ভালো এক্সিবিশন হয়েছে তোমাদের, curated exhibition. Very good. Congratulations for that. Thank you. Signing off. Thank you.